এই যে এখন এই চ্যানেলে কাজ করছি, যদি আমি ইনকাম করতে পারি, কথাতে দিলাম তোমাদের যে আমি তোমাদের দুজনকে দুটো শাড়ি দিয়ে দেবো, বলে ঠাকুমা দুটো শাড়ি দেবো। তুমি বড় হও মানে তোমার দেখে আমার জান পেটে যাচ্ছে, আমার একটা ছেলে ছিল, তুমি আবার দান করবে, সেই ছেলে লোকে দান করে গিয়েছে। ঠিক আছে, আমি তোমাকে বললাম, কথা দিলাম। দেও না দাও, মুখে যেটা বলেছো ওইটা আমাদের পড়া হয়। ও ঠাকুমা, তোমাদের বাড়ি কোথায় বলো? এই মামদপুর। মদপুর। তো এখানে কি করছো তোমরা? শাক তুলে খাও? কেন তোমার বাড়িতে কেউ নেই? বৃদ্ধ ভাতা হলো না? করে দিচ্ছে না কেউ? আমার বাড়িতে আছে একটা ছেলেটা মাথা খারাপ, ছেলেটা পাগল? হ্যাঁ পাগলা মতন, ওই খাটে খুঁটে হয়তো পয়সা সময় দিলে না, তো দিলে না, খাবার খেয়ে। তোমার একটাই ছেলে? না একটা না, ছেলে ছিল চারটে। একটা রাস্তার লজ চালাতো, সে ছেলেটা মরে গেছে অ্যাক্সিডেন্টে? না, ব্রেন স্ট্রোক হয়ে। ও। আর দুটো ছেলে আছে, দুটো ছেলে এখন বউদের অধিকারী বুঝতে পারছি না, আর ওই ছেলেটা বিয়ে থাকে কাছে থাকে। বলতে নেই দাদা, এই হাতটা চিনচিন, পাটা চিনচিন, কাজ করতে পারি না। হ্যাঁ, বড় ছেলেটা বলে তোমার দুটো খেতে দিতে পারি, তো তোমার জিজ্ঞাসা করতে পারি। তাই শাক পাতালি তুলে বন গাই নিয়ে, ওই শাকগুলো তুলে কোথায় বিক্রি করবে? বন গাই বিক্রি করবে। বনগা কিসে যাবে? অটোয় যাবে? অটোয় যায়, যাওয়া আসা 25 টাকা। বাবা, তোমার তো সব তো বেঁচে, তাহলে তো কিছু থাকে না তাহলে কিছু? ওই থাকে হয়তো 100 টাকা, নয়তো 50 টাকা, এইরকম থাকে। তাই নিয়ে এসে ওষুধপালা খায়। এই দুনিয়ায় মার মতন কোনো শক্তিশালী লোক নেই। যতই বললো যে ছেলেরা কাজ করে খাওয়ায়, কিন্তু মা না করলে না কিছু হয় না। শুধু শক্তিশালী হলে যে সে শক্তিমান না, কিন্তু যে সহ্য ক্ষমতা যার বেশি, একমাত্র মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। চ্যানেল থেকে যদি কামাই যদি করতে পারি, তুমি একটু আশীর্বাদ করো, যদি করতে পারি তোমাদের দুজনকে আমি দুটো শাড়ি দিয়ে যাবো। তাও গিয়ে তোমার দুটো শাড়ি দিয়ে যাবি, তোর বাড়ি গোপাল লাগো। হ্যাঁ, গোবিন্দ যদি মুখ মানে চাই দাদা হবে, তাহলে তুমি বড় হবা। শোনা, বড় হবো? হ্যাঁ বড় হবা, শোনা বড় হবা। এই কত বলছি, তুমি যদি তোমার যদি মুখ পানে তাকায়, বাবা গোবিন্দ তোমার বড় করে। দেখে তোমাদের মায়া হলো, এই জন্য দাঁড়ালাম। আমি জানি, আমার ছোটবেলা থেকে সবাই চাই যে আমার সবার পাশে দাঁড়াই, কিন্তু আমি তো এখন কামাই করতে পারি না। তাও আমি তোমাদের বললাম, এই যে এখন এই চ্যানেলে কাজ করছি, যদি আমি ইনকাম করতে পারি, কথাতে দিলাম তোমাদের যে আমি তোমাদের দুজনকে দুটো শাড়ি দিয়ে দেবো, বলে ঠাকুমা দুটো শাড়ি দেবো। তুমি বড় হও মানে তোমার দেখে আমার জান পেটে যাচ্ছে, আমার একটা ছেলে ছিল, তুমি আবার দান করবে, সেই ছেলে লোকে দান করে গিয়েছে। ঠিক আছে, আমি তোমাকে বললাম, কথা দিলাম। দেও না দাও, মুখে যেটা বলেছো ওইটা আমাদের পড়া হয়। না, আমার বাড়ির পুরো অ্যাড্রেস ভালো করে বলো, আমি তাহলে এতে রেকর্ডিং হয়ে যাবে। নাম বলো তোমার ছেলে। আমার নাম হচ্ছে আদুরি হালদার। আদুরি হালদার? হ্যাঁ। আর মদপুর বাড়ি। আদুরি হালদার বললি, আর ইনি হচ্ছে ঝনি কি তোরা? আমরা রায়, তোরা রায়। ঝনি রায়? হ্যাঁ, এই দুটো নাম যদি বলো, আমার নাম এর নামের মতন আর কোনো জায়গায় নেই। ঠিক আছে, যদি আদুরি হালদার বললে মদপুর, তাই তো? যাও মানে তুমি ভালো থেকো শোনা। তোমরা ভালো থেকো। তুমি ভালো থেকো শোনা, তোমার মার কোলে ভালো থেকে তুমি শোনা। আমার সেই ছেলে মেরিকে, আমার এই চোখটা চলে গেল, জল ফেলে দিল। দাদা তোমার মনে পড়বে দেখে শোনা। না ঠাকুমা, তোমার সাথে দেখা করে সত্যি খুব ভালো লাগলো। কান্না ফান্না করো না, আমি বললাম তো আমার লোককে একটু সাহায্য করতে ভালো লাগে ছোটবেলা থেকেই। তোমরা কিছু খাবা? তোমার যখন দুবার উপযুক্ত হবে তুমি এখন ঠিক আছে, যাও মানে যাও। তুমি যে আমাদের কাছে দাঁড়িয়েছো, আমাদের একটু শান্তি, যাও তুমি কাজ করে যাও। তো যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করো। তোমরা যদি শেয়ার করো তো আমি এরকম আরো ভিডিও তোমাদের মধ্যে তুলে ধরবো, এবং এইসব মানুষের জন্য আমি কিছু করতে পারবো। তুমি যে কাজ ধরেছো, তুমি ওই কাজ আগে মঙ্গল হও, ঠাকুর তোমার বড় করো। দেখো তোমার মনে যেটা খুশি না সেইটা তুমি করো। যে রাস্তার ওপরে দুটো অভাগিনী ছিল, সে আমার যা বলেছে তাই আমার হয়েছে। বড় হও, আমি এটা হাজির মনে রাখবো। তুমি বড় হও শোনা, তাও বলবে না তারা গুরুজন যাহা বলে আমার সেই বাক্য হয়ে গিয়েছে। এবার তাদের চিন্তা এবার আমি করি। এখন আমার মন খুলে না, তোমার কাছে আমরা দাবি করছি আধিকার, তোমারও মনে সাড়া দেবে। তুমি বড় হও শোনা, তুমি বড় হও ভগবানের কাছে। ঠিক আছে, গরিবের পারে মুখ পানে তাকিয়ে চলে যাও, তাদের আশীর্বাদ নেই শোনা। ঠিক আছে ঠাকুমা, তো চলো ঠাকুমা, চললাম তাহলে। ঠিক আছে, আবার দেখা হবে।